নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের শোনাবো হরিশ মঙ্গলচণ্ডীর ব্রতকথা। এক ব্রাহ্মণীর এক গোয়ালিনী সই ছিল। ব্রাহ্মণী বৈশাখ মাসের মঙ্গলবারে হরিশ মঙ্গলচণ্ডীর ব্রত করতেন। গোয়ালিনী কোনো ব্রত করত না। একদিন গোয়ালিনী বললে, সই, এ ব্রত করলে কি হয়? ব্রাহ্মণী বললেন, এ ব্রত করলে কখনো চোখের জল পড়ে না, চিরকাল মনের হরিষে কাটে। এই কথা শুনে গোয়ালিনী বললে, তবে আমিও এই ব্রত করব। ব্রাহ্মণী বললেন, এ বড় কঠিন ব্রত, তুমি গয়লার মেয়ে, এ ব্রতের নিয়ম পালন করতে পারবে না, তোমার এ ব্রত করে কাজ নেই। গোয়ালিনী বললে, সই, তা হবে না, এমন ব্রত আমি করতে পাবো না, যত কষ্ট হোক আমি এ ব্রত করবই। তখন ব্রাহ্মণী ব্রতের নিয়ম বলে দিলেন। গোয়ালিনী বৈশাখ মাসের মঙ্গলবারে ব্রত আরম্ভ করলে। দুই একবার ব্রত করতেই মা মঙ্গলচণ্ডীর কৃপা হলো। তার কৃপা দৃষ্টিতে গোয়ালিনীর আর সুখ ধরে না, ধন ঐশ্বর্যের সীমা নেই। হঠাৎই এত সুখ গয়লার মেয়ের আর সহ্য হলো না। কাঁদবার জন্যে তার প্রাণ আকুল হয়ে উঠল। একদিন গোয়ালিনী ব্রাহ্মণীর কাছে গিয়ে বললে, সই, আমার বড় সুখ, একবার কাঁদতে ইচ্ছা হচ্ছে। ব্রাহ্মণী তো শুনেই অবাক, বললেন, সে কি, তোমার এক সৃষ্টি ছাড়া বায়না যত। আমি তোমায় তখনই তো বলেছি যে এ ব্রত করলে কখনো চোখের জল পড়ে না, এজন্যই এই ব্রতের নাম হরিশ মঙ্গলচণ্ডী ব্রত। গোয়ালিনী বললে, তা হবে না, আমি কাঁদবো, আমার বড় কান্না পাচ্ছে, না কাঁদলে আমার প্রাণ আর থাকে না। তখন ব্রাহ্মণী বললেন, তোমার যদি এতই কাঁদতে ইচ্ছা হয়ে থাকে তবে এক কাজ করো, ওই বেনেদের খেতে লাউ গাছ হয়েছে, তুমি তাই কেটে আনো। যখন তারা তোমায় খুব গালাগালি দেবে তখন তুমি মনের দুঃখে খুব কেঁদো। গোয়ালিনী তাই করলে, কিন্তু ব্রতের মাহাত্ম্যে তার শরীর শুদ্ধ হওয়ায় তার হাত লাগতেই লাউ গাছ খুব গজিয়ে উঠল। সকলে বলতে লাগলো, ইনি তো সামান্য মেয়ে নন, স্বয়ং লক্ষ্মী ঠাকুরুন। তারপর তারা গয়লার মেয়ের বাড়িতে অনেক লাউ শাক দিয়ে এলো। গোয়ালিনীর আর কাঁদা হলো না। সে ব্রাহ্মণীর কাছে গিয়ে বললে, সই, সব উল্টো হলো, লাউ গাছ আরো গজিয়ে উঠলো, তারা সব লাউ শাক আমাকে দিয়ে গেল, এত সুখ আরো বেড়ে গেল। সই, আমার তো আর কাঁদা হলো না। ব্রাহ্মণী বললেন, তাই তো, তবে আরো এক কাজ করো, রাজার হাতিটা মারা গেছে, সেটা পাঁদারে পড়ে আছে, তুমি ওই হাতিটার গলা ধরে মরা কান্না কাঁদোকে যাও। সে তাই করলে, কিন্তু ব্রতের মাহাত্ম্যে তার হাত হাতির গায়ে লাগতেই হাতিটা বেঁচে উঠল। সকলে আশ্চর্য হয়ে বললে, ইনি তো সামান্য মেয়ে নন, স্বয়ং ভগবতী। রাজা এসে গোয়ালিনীর অনেক স্তব স্তুতি করতে লাগলেন। তারপর সোনা দানা হাতি ঘোড়া দিয়ে গোয়ালিনীর বাড়িঘর ভরিয়ে দিলেন। এবারও গোয়ালিনীর সুখ বেড়ে গেল, আর কাঁদা হলো না। তখন সে আবার ব্রাহ্মণীর কাছে গিয়ে বললে, সই, আমার যে ক্রমাগত সুখ বেড়েই যাচ্ছে, কাঁদা তো হলো না। ব্রাহ্মণী সব শুনে বললেন, তাই তো, আচ্ছা, আর এক কাজ করো, যদি তোমার এতই কাঁদতে ইচ্ছা হয়ে থাকে তাহলে সাপের বিষ মাখিয়ে লাড্ডু তৈরি করে তোমার মেয়ের বাড়ি পাঠিয়ে দাও। গোয়ালিনী তাই করলে। সত্যি সত্যি লাড্ডু তৈরি করে তাতে বিষ মাখিয়ে ছেলেকে দিয়ে মেয়ের বাড়ি পাঠিয়ে দিলে। ছেলে হাঁড়িটা নিয়ে যেতে যেতে বৈশাখ মাসের দারুণ রোদে ঘেমে আর চলতে পারলে না। চলতে না পেরে একটা পুকুর পাড়ে হাঁড়ি রেখে নাইতে গেল। মা মঙ্গলচণ্ডী দেখলেন, আমার ভক্তের দুর্মতি হয়েছে, তবে যতদিন সে আমার ব্রত করবে ততদিন ওর চোখের জল ফেলতে দেব না আমি। এই বলে তিনি অমৃত দিয়ে বিষের লাড্ডু অমৃতের লাড্ডুতে বদলে দিলেন। ছেলে স্নান করে উঠে হাঁড়ি থেকে একটা লাড্ডু বার করে খেয়ে বললে, আহা, মা আমার এমন লাড্ডু তৈরি করতে জানেন, দিদি খেয়ে কত সুখ্যাতি না করবে। এই বলে সে পুকুর থেকে জল খেয়ে সেই হাঁড়ি নিয়ে দিদির বাড়ি চলে গেল। গিয়ে বললে, দিদি, মা কেমন চমৎকার লাড্ডু তৈরি করে দিয়েছেন, খেয়ে দেখো। মেয়ে জামাই ও বাড়ির সকলে মিলে সেই অমৃতের লাড্ডু খেয়ে খুব সুখ্যাতি করলো। সকলেই ধন্যি ধন্যি করতে লাগলো। এদিকে গোয়ালিনী কাঁদবার জন্যে এলো, চুল
খুলে হাঁ করে পথ পানে চেয়ে বসে আছে। কখন ছেলে এসে কাঁদতে কাঁদতে বলবে যে মা, দিদি মরে গেছে। কিন্তু হায় হায়, সকলেই উল্টো হলো। খানিক পরে ছেলে এসে বললে, মা, কি চমৎকার লাড্ডু তৈরি করেছো, বাড়ি শুদ্ধ লোকে খেয়ে কত সুখ্যাতি না করতে লাগলো। তারা আবার চেয়েছে, আমাকে ওই রকম লাড্ডু করে দাও মা। গোয়ালিনী বললে, সর্বনাশ, কিছুতেই কাঁদা হলো না। তখন সে রেগে সইয়ের কাছে গিয়ে বললে, সই, এ কি হলো, কিছুতেই তো কাঁদতে পেলুম না, এবার না কাঁদতে পেলে আমি মরে যাব। ব্রাহ্মণী বিরক্ত হয়ে বললেন, এক কাজ করো, তুমি আর মঙ্গলবার করো না। গোয়ালিনী বললে, সেই ঠিক, কাল মঙ্গলবার, কাল থেকে আজ আর পুজো করছি না। এই ঠিক করে গোয়ালিনী মঙ্গলবারের ব্রত উপবাস বন্ধ করে দিল। মা মঙ্গলচণ্ডী এবার বিরূপ হলেন। অমনি তার লোকজন, হাতি ঘোড়া ছেলে মেয়ে সব মরে গেল। তখন গোয়ালিনী কেঁদে হাহাকার করে পাড়া মাথায় করে তুললে। তার কান্না শুনে কেউ আর তিষ্ঠ হতে পারলে না। সে দিবারাত্রি কেঁদে কেঁদে হয়রান হয়ে আবারও সইয়ের কাছে গেল। বললে, সই, আমার সর্বনাশ হয়েছে, আমার যে যেখানে সবাই ছিল সকলে মারা গেছে, আর কাঁদতে পারি না, আমার এ কি হলো সই, তুমি রক্ষা করো। ব্রাহ্মণী বললেন, সে কি, তোমার এতদিনের স্বাদ, এখন প্রাণ ভরে কাঁদো। গোয়ালিনী বললে, আমার প্রাণ ফেটে যাচ্ছে, আর কথা কইতে পারছি না, তুমি আমায় বাঁচাও, নইলে এই দেখো আমিও মরি। এই বলে গোয়ালিনী বুক চাপড়াতে লাগলো। তখন ব্রাহ্মণীর দয়া হলো। বললেন, আসছে মঙ্গলবার পর্যন্ত এই কটা দিন অপেক্ষা করো, যেন মরা পুড়িও না, যে যেখানে যেমন আছে তেমনি থাকুক। তুমি রোজ মা মঙ্গলচণ্ডীর স্তব পাঠ করো, পুজো করো, তারপর মঙ্গলবারে উপোস করে ঘটের জল সব মরার গায়ে ছড়িয়ে দিও, তাহলে যদি তার দয়া হয়। গোয়ালিনী তো তাই করলে। ভক্তি ভরে রোজ মা মঙ্গলচণ্ডীর পুজো করে যেতে লাগলো, স্তব পাঠ করতে লাগলো, মনের সহিত মাকে ডাকতে লাগলো। এই রকমে কটা দিন কাটিয়ে মঙ্গলবার উপোস করে এক মনে ঘট ধরে কাঁদতে লাগলো। তখন মা মঙ্গলচণ্ডীর দয়া হলো। মা আর থাকতে পারলেন না, অমনি আকাশ থেকে দৈববাণী হলো, এই ঘটের জল সব মরার উপর ছড়িয়ে দে। অমনি গোয়ালিনী তাড়াতাড়ি উঠে সকলের গায়ে ঘটের জল ছড়িয়ে দিতেই সবাই আবার বেঁচে উঠল। তখন সে আহ্লাদে ব্রাহ্মণীর বাড়ি গিয়ে তার পায়ের ধুলো নিয়ে হাসি মুখে বললে, যথার্থই মা মঙ্গলচণ্ডী দয়াময়ী, এমন না হলে মার দয়া, সই, তোমার আশীর্বাদে মার দয়া হয়েছে, সবাই বেঁচে উঠেছে। গোয়ালিনীর এই ব্যাপার দেখে পাড়াশুদ্ধ লোক সকলেই হরিশ মঙ্গলচণ্ডীর ব্রত করতে লাগলো। সেই থেকে দেশ বিদেশে এই ব্রত প্রচার হলো। বৈশাখ মাসে এই হরিশ মঙ্গলচণ্ডীর ব্রত যে ভক্তি ভরে করে, সে চিরকাল মনের হরিষে থাকে, তার কখনো চোখের জল ফেলতে হয় না। এই হরিশ মঙ্গলচণ্ডীর ব্রতকথা যে বলে বা শুনে তারও মঙ্গল হয়। অথ হরিশ মঙ্গলচণ্ডীর ব্রতকথা সমাপ্ত হলো।